আসসালামু আলাইকুম। যারা টিকিটকে ভালোবাসে, যারা টিকিটকে সাপোর্ট করে, বাংলাদেশের টিকিট দলকে সাপোর্ট করে, তাদের কালকে বড় আকারে একটা হার্ট ব্রেক হয়ে গিয়েছে। এটাকে আপনি বলতেই পারেন, বাংলাদেশের টিকিটটা হচ্ছে বাংলাদেশের মানুষের আবেগের একটা জায়গা। বাংলাদেশের মানুষ এই টিকিটের প্রতি এত বেশি আবেগপ্রবণ, যা আপনাকে বলে বোঝানো যাবে না। আমরা সকলেই টিকিটকে ভালোবাসি, টিকিট প্রেমী, কিন্তু আমরা এইরকম কোনো হার, এরকমভাবে কোনো টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার জন্য আমরা কখনোই আশা করি না। এবং আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি অনেক পোস্ট করা হচ্ছে বা অনেক ভিডিও হচ্ছে যে ডক্টর ইউনূস আমেরিকা থেকে আসার পরে বাংলাদেশ টিকিট টিমকে, বাংলাদেশ টিকিট দলকে একদম বরখাস্ত করে দেবেন এবং তাদেরকে বড় আকারে একটা শাস্তির মুখোমুখি করবেন। আসলে এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছে, আসলে আদৌ এগুলো সত্য না। দেখেন, প্রথম কথা হচ্ছে বাংলাদেশ তো আর দক্ষিণ কোরিয়া না, বাংলাদেশে তো আর কিম জমনের মতো কোনো প্রেসিডেন্ট নাই। ঠিকই এরকম একটা কাজ করেছিলেন এক যেমন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং। তিনিই কিন্তু একবার তার দেশের তাদেরকে কাজ কামে লাগিয়ে দেওয়া হয়েছিল এবং বলছিল তোমাদেরকে দিয়ে খেলাধুলো হবে না, তোমরা হাল চাষ করো। আর বাংলাদেশ এটা কখনোই করা সম্ভব না, কারণ বাংলাদেশ হচ্ছে একটা স্বাধীন দেশ এবং গণতান্ত্রিক দেশ। এখানে সবার ব্যক্তির স্বাধীনতা আছে। তাকে যদি আপনি টিকিট খেলাতে না চান, তাহলে সে তার অন্য কোনো একটা কর্ম বেছে নেবে। বাংলাদেশের টিকিট দিয়ে কি আদৌ বাংলাদেশের কোনো ফায়দা হচ্ছে বা লাভ হচ্ছে? একটুও না, মোটেও না। আপনি যদি বলেন বাংলাদেশের টিকিটের পিছিয়ে যতগুলো টাকা পয়সা ইনভেস্ট করা হচ্ছে, এই সবগুলো হচ্ছে বাংলাদেশের লস প্রজেক্ট, আমি এটাকে বলবো। কারণ এই টিকিট দিয়ে শুধু বাংলাদেশের যারা প্লেয়ার আছে তাদের ব্যক্তিগত যে একটা লাভ আছে, সুবিধা আছে, এটাই তারা পাচ্ছে। কেউ কোনো বড় বড় কোম্পানিতে বিজ্ঞাপন দিয়ে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে, আবার কেউ কেউ দেশের বাইরে গিয়ে তাদের সুযোগ সুবিধা বুক করে নিচ্ছে। এখন কথা হচ্ছে বাংলাদেশের মানুষ টিকিটকে এত বেশি ভালোবাসে, আমরা কি হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইউটিউবে এত পরিমাণে বকাবকি, গালাগালি একটা প্লেয়ারদেরকে করা হচ্ছে যা বলার মতো না। আমি বাংলাদেশের টিকিটটাকে খুব কম দেখি, কারণ আপনি এটা যতই দেখবেন ততই আপনার কষ্ট বাড়বে। এটা থেকে আপনি খালি কষ্টই পাবেন, সুখ জিনিসটা পাবেন না। বাংলাদেশ টিকিট টিম এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, তারা দেশের জন্য কিছুই করতে চায় না। তারা তাদের নিজেদের কেরিয়ার গড়ার জন্য ব্যস্ত, তারা তাদের নিজেদেরকে এস্টাবলিশ করার জন্য ব্যস্ত। বাংলাদেশের টিকিটে এত বেশি নোংরামি, এত বেশি বিশ্রী অবস্থায় চলে গিয়েছে, এটার থেকে আপনি ভালো কিছু আশা করতে পারবেন না। সাধারণত একটা কাউন্সিল নিয়ে বিসিবির কে সভাপতি হবে, একজনকে আরেকজন মেরে ফেলতেছে, এটাকে কারো বাপদাদার কামাই? বাংলাদেশের টিকিটের যিনি সভাপতি হন না কেন, ওটাকে আমরা চাই একদম পলিটিক্স মুক্ত। এখানে একটা এমন মানুষ চাই যে সে বাংলাদেশের টিকিটের জন্য এবং বাংলাদেশের যারা টিকিট ভালোবাসে তাদের জন্য কাজ করবে। পরিশেষে একটা কথা বলবো, কালকে যে পাকিস্তানের সাথে টার্গেটটা, এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারতাম। একটা হচ্ছে বাংলাদেশের টিকিটারদের ওভার কনফিডেন্স, তারা ভাবছে এরকম একটা স্কোর আমরা একদম হাসি ঠাট্টা করে চেঞ্জ করে ফেলবো। দিস ইজ ক্রিকেট, ভুল বলে খেলা, কখন কী হবে আপনি নিজেও জানেন না। তার জন্য বলবো এই টিকিটটাকে আমরা যতই বেশি ভালোবাসি না কেন, আমাদেরকে শুধু আঘাত দিচ্ছে। এই টিকিট থেকে শুধু আমরা ছ্যাক খাচ্ছি। যেমন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ছেড়ে চলে যায়, ঠিক আমাদেরকেও, আমাদের যারা দর্শক আছে, আমরা যারা টিকিটকে সাপোর্ট করি, আমাদেরকে ছেড়েও এরকম টিকিটাররা চলে যায়।